অ্যাক্সিডেন্ট, মসজিদের ছাদের উপরে দুর্ঘটনা, ঈদগার মধ্যে বসে গাঁজা বা ফেনসিডিল হিরোইন খায়। বাংলাদেশ, এর নাম বাংলাদেশ। রাস্তায় দিয়ে চলতে গেলে কত ঝুঁকি আর রিস্ক। রাতের বেলা একটা সুন্দরী মেয়ে 10 কিলোমিটার হেঁটে যাবে, তার নিরাপত্তা দেওয়ার মতো বাংলাদেশ সরকারের কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই ইজ্জত নিয়ে বাড়ি যাইতে পারবে কিনা টেনশন আছে। মেয়েদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে দেন আব্বারা, নিজেরা তো আল্লাহ বিল্লে করেন, কিন্তু মেয়েগুলো বাংলাদেশ। যদি মহিলাদেরকে মসজিদে যে নামাজ পড়ার অনুমতি দেওয়া হইতো, কত যে অ্যাক্সিডেন্টের খবর আসতো। এক তো তাদের এই শ্লীলতাহানির অ্যাক্সিডেন্ট, 2 নম্বরে আর একটা সমস্যা আছে, মহিলাদের সাথে থাকে ছোট মোটো বাচ্চা কাচ্চা, মসজিদে যাইয়া পেশাব পায়খানা করে নষ্ট করে। হজে যারা গেছেন তারা থাকলে সাক্ষী দেন, বিশেষ করে মদিনায় দেখবেন, মদিনায় মসজিদে নববীতে এই পেশাব করিয়ে পায়খানা করিয়ে পোলাপান নষ্ট করে ফেলাইছে। আর তাই বারবার ঝাড়ুদাররা খাদেমরা পরিষ্কার করতেছে, বলার তো কায়দা নেই। বিদেশ থেকে পোলাপান নিয়ে গেছে, একটুকে এমা ডিম আন্ডা বাচ্চা সব কোটে নাই, তাই নিয়ে গেছে হজ করাতে, জন্ম হাজি এগুলো করাতে নিয়েছে, মসজিদ নষ্ট করে ফেলায়। হাদিসে আসছে আল্লাহ নবী বলেন, বাচ্চাদের মসজিদে নেওয়া আর নামাজ পড়ানোর বয়সও হুজুর সীমা রাখা দিয়ে দিয়েছে। একটু এসে গেল বলে যাই, খেয়াল করেন। মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, নবী পাক বলেন তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7, একটুক্ষণ কয়, তখন তাদের নামাজের অর্ডার করবা, তার আগে করবা না। আল্লাহদের ঠেলায় একটুক তা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর তা মসজিদের কিছু আদব লেহাজ বোঝে না, তাই নিয়ে যায় মসজিদে, নিয়ে বড় 2 জন মুসল্লির মাঝখানে একটা গ্যাটিস ঢুয়ে দিছে। এই গ্যাটিস যাওয়া তো মসজিদের কিছু বোঝে না, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব মুসল্লিরে ক্ষতি করে। এই ব্যাসপুর আছে না, ব্যাসপুর, ওই যে আমাকে ব্যাসপুর মসজিদই ইস্টার্ন মসজিদ নামাজ পড়তে গেছি, দেই যে একটা বছর 4 বয়স হবে, দাদাই নিয়ে গেছে এই পুতারে, পাশে নিয়ে দাঁড়াইছে। ও নামাজের ভিতরে দাদা জন রুকুতি গেছে, ওর পকেটে চকলেট, ওটা খুলে কয় দাদা খা। এই যদি কয় ফাঁসের জন্য নামাজ হয়, কেন আইসে দেবে না? সে তো বড় খেমটি কুমটিতে রয়েছে, আসে নাই। দাদার কয় চকলেট খা, দাদা যখন খাই নেই জ্ঞান জ্ঞানী খাতি হবে, তোর খাতি হবে, ওই রুকুর মধ্যে খাতি যাবে, খাই নেই, পরে লুঙ্গি ধরে ঝুলে পড়ছে, দাদার লুঙ্গি সাদা গেছে খুলিয়ে। এখন কি আর কেন নামাজ হয়? কন হাসা হাসি সবগুলি নামাজ শেষ। আগুন ধরে গেছে আমার 3-4 জন পরে এই ঘটনা। পরে বললাম, মিয়া বুড়ো হয়ে গেছে, বাতাসে কোরআন হাদিস এক তো মোটর সাইকেলের ফটফটে, আবার দাঁড়াই কথা করে, একটু বোধ থাকা দরকার। এক মসজিদে নামাজ পড়তে গেছি, ইমাম সাহেব একটুকারটা নিয়ে গেছে আল্লাহদের কড়ি, এই আল্লাহদের কড়ি নিয়ে মেম্বারের পর বসাইতে উনি নামাজে দাঁড়াইছে। ও কি বসে আসিস? এমনি জমানার একটুকটা ফুটেই কম্পিউটার বোঝে, ফেসবুক মোবাইল দেখতে দেখতে সব গেছে পাইয়ার। রুহু তো এক সময় পয়দা, যে বাড়ি যে কটা হবে সালের বাড়াইছে, থায়ে বানাইছে, বুড়োকে সব দেখে বতি হয়ে গেছে। কি বুঝা যে বোঝে তা কর কায়দা নেই। আরো হুজুর গেছে মেয়ে বেশি ফটফটি হয়, বসাইতেছে 1 রেখাত 2 রেখাত অতি ও সবকাই কাতারের মধ্যে দিয়ে তওফ করে আইছে। যার সামনে যায় তার তো মেজাজ আগুন হয়ে যাচ্ছে, কিন্তু নামাজের মধ্যে কিছু করতে পারে। লাস্টে যা করছে, যাইয়া ঘুরিয়ে যাইয়া ইমামের সামনে দাঁড়াই, ওর বাপের সামনে দাঁড়াইয়া পায়জামা রাবার নামাই দিয়ে দাঁড়াইছে, মুতিয়ে দিচ্ছে। এমন সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নামাজ ছাড়িয়ে দেন। আমি যদি অ্যাক্সিডেন্ট তোরে করার দরকার দাদা, কি জন্য ছাড়ে না, কি বাড়ি নেড়ু, ওনারটা খালি নেড়ু। এই বক্তারাও সাথে ছেলেপেলেদেরকে পোলাপান নিয়ে যায়, আমার মেজাজ আগুন হয়ে যায়। আমার 7টা ছেলে মেয়ে, 5টা ছেলে, 2টে মেয়ে, আমি জিন্দেগিতে একটা পোলাপান আমি সাথে নেই না, একটারও নেই না। সেদিন এক বক্তার আমি সতর্ক করে দিছি যে ভাই এভাবে বাচ্চা কাচ্চা নিয়েন না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে আপনি বাপ মরেন, সাথে গোষ্ঠী শুদ্ধ মরবে, পোলাপানগুলো মরবে। রাস্তাঘাটে ডাকাতি হতে পারে, বড় মানুষ ডাকাতির আক্রমণ তার একটা সহনীয় ক্ষমতা আছে, ওই পোলাপান ডাকাতি রাতে রামদাও দেখলে স্টক করে মরে যাবে। এই কইতে 5-6 দিন পরে সেই বক্তা ডাকাতি রাতে ধরা পড়ছে কিশোরগঞ্জ। শেষে আমার ফোনে কয় যে হুজুর তওবা করছে, জীবনে নেব না।
ছেলে মেয়ে কেউ কেউ ইদানিং দেখতেছি এর ফ্যামিলি সব বউ নিয়ে আসে ওয়াজ করতে, বউরে মাস্তুরাতের বক্তা। তবলিগ আলারা হয়েছে মাস্তুরাতের তবলিগ, আর এরা হচ্ছে মাস্তুরাতের বক্তা। বউ নিয়ে এসে ভিতরে ডুয়ে দিচ্ছে, তুমি ওয়াজ করো বিটিকে, আর লাস্টে ফিটিয়াটা যাতে গটি কম্বল গোছায় গাড়িতে উঠেইও। এর কোনোটা আমার ভালো লাগে না। এসে গেলে এখানে পেয়ে গেলাম আর কি। সাতের আগে বাচ্চাদেরকে মসজিদে নেবেন না, সাতের থেকে পড়ার হুকুম করবেন, সাতের আগে পড়তেও বলবেন না, স্কুল কলেজে যার জন্য বিরক্ত করবেন না। প্রথম সন্তান হইলে মানুষের তাড়াতাড়ি তাদেরকে লেখাপড়া শিখে পণ্ডিত বানাতে চায়। দিদি এক টুকটা কেজি কিন্ডারগার্টেন আছে না, কেজি তো কেজি সাইজই দেয়। 3 বছর শিশু শ্রেণী, মানে ক্লাসে উঠার আগে বলে 4 শ্রেণী, শিশু শ্রেণী, পুলাপান শ্রেণী, নাবালেক শ্রেণী, দুধ খাওয়া শ্রেণী, ফিডার শ্রেণী, এই করিয়ে তারপর এগুলো যায়। 10-12 খান বই দিয়েছে, তা পারে না বইয়ে নীতি। শেষ কাজে অত বইয়ে আনতে পারে না, ভাবি আপনি নিয়ে আসেন। এই বাবি দেহের একটা সম্মেলন করছে, প্রত্যেকটা কেজি স্কুলে একটা বাবি সম্মেলন। বাচ্চা কাচ্চাদের ওর মধ্যে দিয়ে কয় মহিলা গাছতলা বসে বসে যত গিবাদ শিকাত পচা দড়ি দরবার করতে তালে তাই। শাড়ি চুরির প্রতিযোগিতা, বোরকার প্রতিযোগিতা, অলংকারের প্রতিযোগিতা, প্রসাধনীর প্রতিযোগিতা, এগুলো হয়ে যাওয়ার পরে এরপরে সংসার ধরে। আবার আপনার শাউরি কেমন, কতটা বুড়ো সুন্নি, শ্বশুর ওটা বুড়ো দাতাল, ওই শয়তানের জ্বালায় তো টিকতে পারলাম না, ভর্তি গেছে ছেলে মেয়ে নিয়ে। স্বামী কেমন, ও তো একটা আবাল দামলা, বোধ বুদ্ধি নাই। দেওয়ার কেমন, ও তো একটা নুস্য, সবাই ইতিহাস পছন্দ। তোর বোট কাটা তো বাড়ি ভালো হয়েছে, এই কিন্তু নিজের সেই রোজা থাইয়ে ফরিদপুর যা লাগছে, কত বিটাকে ধাক্কা খাইছি তা তো কর না। উনি বোরকা কিনতে গেছে। এই বোরকা, প্রসাধনী, অলংকার, এইগুলোর প্রতিযোগিতা আর পারিবারিক গিবাদ, আর এ নিয়ে এ করতে গেছে ওই কেজি স্কুল খুলিয়ে। ছোট্ট ছোট্ট এক টুকটা মার দিতে ধুমা মায়, অত বারিষ্কার কয়েছে 4 বছর বয়স হয়ে গেলে এখনো ম্যাট্রিক পাস করলো না, কবে লেখাপড়া করবে, এখন ইংরেজিতে কথা বলতে পারে না। আবার তুই কয় লাইনই পড়ি তুইছিস, আমি তো 2.5 পাস। উনি পুরো 2 না, উনি 2.5, আর এক টুকটা ইংরেজিতে কথা কতে পারে না, তার জন্য তার মারে। আমাকে হুজুররাও এই 3-4 বছরে তাই নাকি, হুজুর আমার এটা সূরা আর রহমান শুনতে পারে, সরা এই 4 বছর আর রহমান মুখস্থ করছি, ওর 30 বছর 30 পারা মুখস্থ হবে না। ব্রেন একবার হিট হয়ে গেলে, সেট গরম হয়ে গেলে, ওর তো এখন সে ধারণ ক্ষমতা হয় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্ববিজ্ঞানী, বাচ্চা কাচ্চাদের পড়ারও একটা বয়সের পরিমাণ দিয়ে দিয়েছে, 7-এর আগে পড়তে বলবা না। 7 হয়ে যাবে দেখবেন ওই বাচ্চাই আপনাকে বিরক্ত করবে। ও এসে বলবে, ওর মারে যাবে, আম্মা পুরো গানা বই কিনে দিতি, সবাই স্কুলে যাচ্ছে, আমার স্কুল ড্রেস কিনে, আমার জন্ম নিবন্ধন আনিয়ে দিতি, আমি ভর্তি হবো। পাগল করে খাবে 7 হওয়ার পরে। আর এর আগে দেবেন পারবো না, ভর্তি বসে কয় তুমি ভরো না, আমি আমারে ভর্তি কোকা। ছেলে তোর মারে কয় তোমরা নিজেরা ভরো না, খালি আমারে ভর্তি কো। এগুলো করা যাবে। বাচ্চাদের দায়িত্ব, মাদের দায়িত্ব ঘরের ভিতরে। মারা হলেন প্রথম শিক্ষিকা। মায়ের কাছ থেকে সন্তানরা ভাষা শেখে। মারা শুদ্ধ ভাষায় কথা বলবেন, নিজেরা আঞ্চলিক ভাষায় কথা বললেও বাচ্চাদেরকে আপনারা শুদ্ধ ভাষায় কথা বলা শিখাবেন। বাপদের মাদের কাছ থেকে বাচ্চারা ভাষা শেখে, যার কারণে ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম কি? বাপের ভিটে আমাদের জন্ম, বাপের এলাকায় আমরা বসবাস করি, বাপের এলাকার কথা বলি, অথচ ভাষার নাম মাতৃভাষা। কারণ সন্তানরা ভাষা শেখে মায়ের কাছ থেকে। মা যদি গালাগালি কাজাকাজি করেন, বাচ্চাও কিন্তু সেই গালাগালি শিখবে। মা যদি বিয়াদবি করেন, তাহলে বাচ্চাও সেই বিয়াদবি শিখবে। মা যদি দিনদার, ইমানদার, পরহেজগার হয়, তাহলে তার মেয়েগুলো এরকম ভালো হয়। মা ভালো হইলে মেয়ে ভালো, মা ভালো হইলে মেয়ে ভালো হয়। হাজারো প্রমাণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা জাবালে নূর, হাদিস সাহেব যারা গিয়েছেন, যেই পাহাড়ে ওহী নাজিল হয়েছিল প্রথম রাত্রে লাইলাতুল কদর, ওই পাহাড়ের নাম জাবালে নূর। যেই গর্তের ভিতরে হুজুর বসা ছিলেন, গুহার ভিতরে, তার নাম গারে হেরা। আল্লাহ পাক যার তৌফিক দিয়েছেন, ওর মধ্যে ঢুকে ইশরাকের নামাজ পড়ছি। যদি তৌফিক হয় কোনোদিন যাইয়েন। যুবক যারা আছে, তোমরা এখন থেকে প্রতিজ্ঞা করো, বুড়ো হয়ে গেলি ওয়ান উঠতে পারবা না, নিচে যাইয়ে উপর দিক থেকে সময় মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না, লম্বাটা হাই সাইডে, নিচেতে হাবাতে চলে আসবা।
শক্তি থাকতে একবার যাবা গারে হেরায়, হেরা গুহার ভিতরে যখন ঢুকবা, যদি আল্লাহ তৌফিক দেয় তুমি ওর মধ্যে ঢুকা 2 রাকাত নামাজ পড়ে হাত তুলবা, দেখবা তোমার মনের মধ্যে এমন একটা ভাব আসবে, মনে হয় যেন জিবরাইল তোমার সাথে দেখা করবে। ওই জায়গায় জিবরাইল হুজুরের সাথে দেখা করেছিলেন, তোমারও মনে হবে যেন জিবরাইল আমার সাথে দেখা করবে। আল্লাহু আকবার। এই গারে হেরায় নবী পাক 40 দিন ছিলেন। কয়দিন? 40 দিন। রমজানের আগের থেকে শুরু করছে, আল্লাহকে তালাশ করতে গেছে গারে হেরায়, 40 দিন ওখানে বসে ইতিকাফ করেছেন। এ জায়গা তখন নিচে কোনো গ্রাম বাড়ি ছিল না, ঘর বাড়ি কিছুই ছিল না, পাহাড় আর পাহাড়, চতুর্দিক দিয়ে পাহাড়। এখন পাহাড় কাইটে সমতল করে শহর বানায় ফেলাইছে, শহরটার নাম হলো আজিজিয়া। জাবালে হেরার নিচে দিয়ে শহরের নাম আজিজিয়া। এই জায়গা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা 40 দিন, দিন এবং রাত্রে, কারেন্টও নাই, লাইটও নাই, মোমবাতিও নেই, নাই কোনো বাতি নেই, নাই দিনের বেলা দিনের আলো, রাতের বেলা অন্ধকারে বসে বসে আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করে। আর এই 40টা দিন খাইলেন কি? মক্কা থেকে গারে হেরা 3 কিলোমিটার পথ, এখন সমতলে। আর সে সময় ছোট ছোট টিলা টপকায় যা লাগতো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 55 বছর। কত? মহিলারা 55 বছরে বুড়ি হয়ে যায়, আয়েশা হয়ে যায়। 55 বছর বয়সের পরে 99% মেয়েদের মাসিক হয় না, বার্ধক্যের দিকে চলে যায়, তাদের যৌন সব ক্ষমতা সব দুর্বল হয়ে যায়, সহ্যবীর্য লুজ হয়ে যায়, বার্ধক্যে চলে যায়, বুড়ি হয়ে যায়। খাদিজাতুল কুবরা 55 বছরে বুড়ি মহিলা, মক্কা থেকে তার স্বামীর খেদমতের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতের জন্য সকালে একবার, বিকেলে একবার, এই কয় কিলোমিটার পথ চপকায়া খানা নিয়ে সেই পাহাড়ে উঠতেন। সেই সময় পাহাড়ের গায়ে কোনো সিঁড়ি দেওয়া হয় নাই। আমি 13 সালে যখন প্রথম উঠছি তখন সরকারি পদ্ধতিতে কোনো সিঁড়ি ছিল না, এমনি পাকিস্তানিরা কাইটে কাইটে একটু খাত বানাইছে, দরনাটর না কিছু নাই। সৌদি আরবে বহু পাহাড় দেখছি ওই রকম বেঢঙ্গা পাহাড় আর নাই, উঠা বড় রিস্ক। গত 2 বছর 3 বছর আগে এক যুবক উঠতে যায়, স্লিপ করে পড়ে মরেই গেছে, বড় ঝুঁকিপূর্ণ জায়গা। আল্লাহু আকবার। ওই জায়গা খাদিজাতুল কুবরা বিনা সিঁড়িতে কিভাবে উঠতেন ডেলি 2 বার আল্লাহই জানে। নবী পাকের খেদমত, স্বামীর খেদমতের জন্য খাদিজা 2 বেলা খাবার নিয়ে যাইতেন। এই খেদমত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন। মদিনায় যাওয়ার পরে হাজী সাহেব যারা দেখেছেন, একটা মসজিদ আছে মসজিদে নববীর পাশে, ছোট্ট একটা মসজিদ, মসজিদের নাম মসজিদে আলী। 4 সাহাবার নামে 4টে ছোট্ট মসজিদ আছে, মসজিদে আবু বকর, মসজিদে উমর, মসজিদে ওসমান, মসজিদে আলী। এই 4টে ছিল ওনাদের বাড়ি, ওনাদের বসত বাড়ি। পরবর্তীতে ওনাদের ইন্তেকালের পরে কয়েক যুগ পরে যাইয়া ওই বাড়িগুলো ভেঙে মসজিদ বানাই দিয়েছে। ছোট ছোট মসজিদ, অর্থাৎ নামাজ পড়তো, ওর মধ্যে নফল নামাজ, ওক্তীয় নামাজ পড়তো মসজিদে নববীতে। পরবর্তীতে এইবার যে দেখলাম ছোট মসজিদ কয়টা ভেঙে 2টে মসজিদ আছে, মসজিদে আবু বকর, মসজিদে উমর, 2টে মসজিদ আছে। আল্লাহ। হযরত মসজিদে আলী যে জায়গা, ওই জায়গা হযরত আলীর বাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় স্বামী স্ত্রী শুয়ে আছে। গভীর রাত্রে ঘুমের ভিতরে হযরত আলী ফাতেমাকে বলছে, ইয়া